হ্যালো ফ্রেন্ডস, সোল মাইন্ড বডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে যেটা জানিয়েছিলাম যে পরমাত্মার সঙ্গে আমরা কেন কানেক্ট করব, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম যে কি কারণে কেন কানেক্ট করব, আমাদের কেন কানেক্ট করা উচিত। তো আজকে তোমাদেরকে জানাবো যে আমরা কিভাবে পরমাত্মার সঙ্গে কানেক্ট করব। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আমরা 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 আমি বলতে যেটা বোঝাই সেটা অ্যাকচুয়ালি আমি নই। আমি বলতে যেটা বোঝাই, আমরা সবাই যেটা বুঝি সেটা হচ্ছে আমি হচ্ছে এই শরীরটা, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই শরীরটা নই। এবার এছাড়া আমি যখন আমার পরিচয় দিই তখন আমরা আমাদের প্রফেশন যেটা সেটার কথা বলি, আমাদের যে রিলেশন, আমরা হয়তো কারোর বাবা কি মা কি ভাই বোন সেই পরিচয় দিই। এছাড়া আমরা আমরা ভাবি যে আমি বলতে এই শরীরটা, কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো যে যখন বলি এটা এই শরীরটা এই শরীরটা আমার শরীর, কিন্তু আমি এই শরীরটা নই। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে যে শরীরটা কিন্তু আমি নই, এটা হচ্ছে আমার শরীর, আমার নাক, আমার চোখ, সবই আমার, কিন্তু চোখটা আমি নই, বা আমার শরীরটাও আমার। তাহলে আমি কে? এই আমি কে, এই কথাটা, এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। কারণ পরমাত্মার সঙ্গে কানেক্ট করবার আগে আগে নিজের পরিচয় জানতে হবে যে আমি কে হই, না হলে আমরা পরমাত্মার সঙ্গে কানেক্ট করতে পারবো না। তো সব থেকে আমরা আমরা যদি আমরা নিজেদের পরিচয় নিজেদেরকে অনুভব করতে চাই, তার জন্য আমাদেরকে নিজেদের অন্তরে দেখতে হবে, নিজেদের মধ্যে দেখতে হবে যে আমি কে হই। তো 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 চলো একটা এক্সারসাইজ করব আমরা, একটু মেডিটেশন করব। তো আমি নিজেকে অনুভব করব সেটা। তো চলো, এইভাবে বাবু হয়ে বসতে হবে এবং হাতটা হাতের ওপর রাখবো এরকমভাবে, এবং চোখ বন্ধ করব, দিয়ে আমি নিজেকে দেখব যে আমি কি, আমি নিজেকে দেখব যে কী রকম অনুভব হয়। নিজেকে দেখার চেষ্টা করব এবং অনুভব করার চেষ্টা করব। নিজেকে যখন অনুভব করব তখন আমি বলবো এটা আমার শরীর, তাহলে আমি কি সেটাকে অনুভব করব। তো ফ্রেন্ডস, আমি কি যখন অনুভব করছি তখন ঠিক এই জায়গাতে সেন্সেশন হবে, অর্থাৎ এইখানেই আমরা যে বলি আমরা আত্মা হই, আমরা আসলে এনার্জি, আত্মাই বলো বা রুহু বলো, যাই নাম দাও। তো এইখানে ঠিক একটা সেন্সেশন হবে, অর্থাৎ এখানেই আত্মার বাস। তো ফ্রেন্ড, তাহলে বুঝতে পারছো যে আমি একটা এনার্জি হই, কারণ এরকমভাবে তুমি যখন নিজেকে অনুভব করবে তখন তুমি এনার্জিকেই অনুভব করবে। এবং আমি যদি এনার্জি হই তাহলে আমি হচ্ছে স্বয়ং ঈশ্বরের সন্তান, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান হই। তাহলে ঈশ্বর, তাহলে পরমাত্মা, অর্থাৎ পরমাত্মা তিনি হচ্ছেন এনার্জির যে ভান্ডার, যেখান থেকে আমরা সকলে সকলে যার সঙ্গে জুড়ে রয়েছি, যেখান থেকে আমাদের যিনি আমাদের পিতা হন, যার অংশ আমরা সকলে। তো তিনি হচ্ছে এনার্জির সাগর,
অর্থাৎ তিনি হচ্ছে সুপ্রিম সোল। আমি যদি সোল হই, তিনি হচ্ছেন সুপ্রিম সোল। তো ফ্রেন্ড, এখন আমি নিজেকে অনুভব করব আমি আত্মা, এবং এইখানে আমি অনুভব করব পয়েন্ট অফ লাইট, ভিজুয়ালাইজ করব, এবং পরমাত্মাকেও, সূর্য যেরকম হয় সেরকম পরমাত্মাও সেরকম এনার্জির সুপ্রিম সোল হয়। তো তাকেও পয়েন্ট অফ লাইট হিসেবে ভিজুয়ালাইজ করব। তো চলো দেখাচ্ছি কিভাবে করব। আমি আত্মা হই, পয়েন্ট অফ লাইট এখানে ভিজুয়ালাইজ করব, নিজেকে অনুভব করব। ভিজুয়ালাইজ বলতে নিজেকে অনুভব করব। এবং আমার যে সুপ্রিম, তাকেও অনুভব করব, তাকেও পয়েন্ট অফ লাইট হিসেবে অনুভব করব। আমি যদি এনার্জি হই, তিনি হচ্ছে এনার্জির ভান্ডার। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যে তোমরা দেখবে আমরা পৃথিবীতে আমরা যাই কর্ম করি না কেন, যাই করি না কেন, আমাদের যে মেন পারপাস সেটা হচ্ছে আমরা সুখ, শান্তি, আনন্দ, তারপরে এইগুলোই পেতে চাই। এরকম 7টা গুণ রয়েছে যেগুলো, মানে আত্মার 7টা গুণ। এই 7টা গুণ ছাড়া আত্মা নিজেকে পরিপূর্ণ বা শান্তি অনুভব করতে পারবে না, বা যেটা মানে কমফোর্টেবল হতে পারবে না। তো সেই 7টা গুণ হচ্ছে, প্রথম হচ্ছে পিওরিটি, পিস, লাভ, পাওয়ার, নলেজ, তারপরে হ্যাপিনেস, এবং ব্লিস, অর্থাৎ আনন্দ। তো এই 7টা গুণ আমাদের মধ্যে রয়েছে। এই 7টা গুণই আমাদের আমাদের জীবন, যখন এই 7টা গুণের অভাব হয় তখনই আমরা ডাউন ফিল করি, অর্থাৎ নিজেকে পাওয়ারফুল অনুভব করি না। হুম, মানে যদি টাকা পয়সা যাই করি না কেন, যাই কর্ম করি না কেন, একটা বাড়িও যদি করি, কি টাকা পয়সা রোজগার করি, বা যাই করি না কেন, একটা খেলাধুলা যদি ফার্স্ট সেকেন্ড হতে চাই, সেটা সমস্ত কিছু মেন পারপাসই হচ্ছে আমাদেরকে আনন্দ অনুভব করা কিংবা হ্যাপিনেস অনুভব করা। এগুলোই মেন পারপাস। তো ফ্রেন্ড, চলো আমরা প্রত্যেকটা, যে আত্মার যে 7টা গুণ রয়েছে, তো তার প্রত্যেকটা গুণের ওপর আমরা মেডিটেশন করব। এর ফলে কি হবে, যে আমাদের যে প্রত্যেকদিন লাইফে যে স্ট্রেস, অ্যাংজাইটি, এইসব কারণে যে আমাদের মনে শান্তি চলে গেছে, সুখ, শান্তি, আনন্দ, এইগুলো সব কমে গেছে, তো সেইগুলো আমরা ফিল করতে পারবো, এবং নিজেকে পরিপূর্ণতা সেইগুলোর মাধ্যমে পেতে পারবো। এবং এই 7টা গুণ যদি আমি যদি 7টা গুণ সম্পন্ন হই, পরমাত্মা হচ্ছে এই 7টা গুণের সাগর। তো এই 7টা গুণের সাগরের সঙ্গে যখন আমরা কানেক্ট হব, তখন তার মধ্যে থেকে এই 7টা গুণের যে সাগর এবং এই গুণের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন কানেক্ট হব, তখন সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা পরিপূর্ণতা অনুভব করব, সেই গুণে পরিপূর্ণতা অনুভব করব। তো চলো আজকে প্রথম হচ্ছে, আমরা একটা গুণ নেবো এখান থেকে, সেটা হচ্ছে পিস, অর্থাৎ শান্তি। তো আমরা নিজেদেরকে অনুভব করব আমি শান্তি সম্পূর্ণ আত্মা, সেটা অনুভব করব, অর্থাৎ সেটা আই এম এ পিসফুল সোল, সেটা অনুভব করব, যে আই এম এ পিসফুল সোল, মানে আমি যদি শান্তি স্বরূপ আত্মা হই তো আমি কীরকম হব, ফিলিংসটা অনুভব করব।
আর পরমাত্মাকে শান্তির সাগর হয় এবং ভিজুয়ালাইজ করব যে শান্তির সাগরের থেকে শান্তি আমার মধ্যে আসছে এবং আমি সেই শান্তির সাগরে ডুব দিয়ে নিজে পরিপূর্ণ হয়ে উঠছি। তো শান্তির যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করব। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বলতে ধরো শান্তি এই ওয়ার্ডটা যখন উচ্চারণ করছি তখন শান্তি বলতে দেখো একটা ফিলিংস আসবে এবং সেইটার যে একটা ফ্রিকোয়েন্সি হয় অর্থাৎ ভাইব্রেশন, এই শব্দের যে একটা ভাইব্রেশন রয়েছে সেই ভাইব্রেশনের সঙ্গে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব। তো চলো মেডিটেশনটা করি। নিজেকে দেখো বন্ধুরা, নিজেকে অনুভব করো আই এম এ পিসফুল সোল, অর্থাৎ আমি শান্তি স্বরূপ আত্মা এবং আমি পরমাত্মার শান্তি সাগর পরমাত্মার সন্তান হই। শান্তির সাগরে ডুব দিয়ে সেই শান্তি আমার মধ্যে ভরছে। এটা তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে। এবার আমরা শান্তি শব্দটাকে মনে মনে অনুভব করব এবং তার যে ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন সেইটাকে অনুভব করব যে চতুর্দিকে সেই শান্তির সাগর আমাকে ঘিরে রয়েছে। এবার মনে মনে শান্তি কথাটা মনে মনে ভাববো যে শান্তি সম্পূর্ণ হলে কীরকম ফিলিংস হয় এবং এই শান্তি ওয়ার্ডের ওপর 10 মিনিট কি 5 মিনিট তোমরা যেমন পারো মেডিটেশন করতে পারো। এবার মনে মনে ভাববো যে শান্তির সাগরে ডুবকি লাগিয়ে আমরা শান্তিতে ভরপুর হয়ে যাচ্ছি, আমি শান্তিতে পরিপূর্ণ হচ্ছি। নিজেকে ভাববো যে শান্তিতে আমি পরিপূর্ণ হয়ে গেছি। এবার সেই যে ফিলিংস, সেই যে ভাইব্রেশন, অর্থাৎ এই যে কথা আমি শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে, এই শব্দের যে ভাইব্রেশন সেটাকে অনুভব করব, অর্থাৎ একটা পরিপূর্ণ শান্তিকে অনুভব করব। আমি আত্মা শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছি। তো ফ্রেন্ড, এইভাবে তোমরা যে যেমন পারো 10 মিনিট 15 মিনিট মেডিটেশন করতে পারো। এরপর দেখবে তোমার শান্তি যে অনুভব, সেই অনুভবে তুমি পুরো পরিপূর্ণ হয়ে উঠবে এবং তুমি নিজেকে অনেক শান্তি সম্পূর্ণ, অনেক পিসফুল মনে করবে। তো ফ্রেন্ড, অন্য একদিন আমরা অন্য কোনো গুণ নিয়ে মেডিটেশন করব। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও।
আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এখানে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। টাটা, আজকের মতো এই পর্যন্তই।